শেষ মুহূর্তে এসে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। অনেকের মতেই ইতিহাসের সেরা ফলাফল করবে জামায়াত। কিন্তু কি বলছে ভোটের মাঠের সমীকরণ? হাসনাত আব্দুল্লাহর আসন জুড়ে চলছে উত্তেজনা। নির্বাচনের আগে প্রশাসনকে কড়া বার্তা দিলেন কুমিল্লা 4 আসনের জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি? ভোটের মাঠে নতুন সমীকরণ, সংসদ নির্বাচনে হিসাব পাল্টে যাবে তরুণদের ভোটে। কি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন তারা? বিদায় বেলায় মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। কি জানালেন তিনি? বৃহস্পতিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জানা গেল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোট দেবেন কোন কেন্দ্রে। পরিবর্তনের যে চেষ্টা করছে তা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া দলটি অতীতে কখনো 12% বেশি ভোট না পাওয়ায় দলটির ভোট ব্যাংক জয়ী হওয়ার মতো পর্যাপ্ত নয়। ফলে অন্য বড় দলগুলোর সমর্থন বা নিরপেক্ষ ভোটারদের বড় একটি অংশকে নিজের দিকে টানতে না পারলে তাদের লক্ষ্য অর্জন কঠিন হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে এবারের নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক অনুপস্থিতি একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের একটি অংশের ভোটার এবং নিরপেক্ষ ভোটাররা বিএনপির পাশাপাশি জামাতকেও বিকল্প হিসেবে বিবেচনা করছেন। আবার মার্কিন সংস্থা IRI এর একটি জরিপেও জামায়াতের জনপ্রিয়তা আকস্মিক বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে 2026 সালের নির্বাচন জামায়াত ইসলামের জন্য একটি অগ্নি পরীক্ষা। একদিকে যেমন তাদের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন ও নতুন কৌশল তাদেরকে বড় বিজয়ের স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে তাদের স্বাধীনতা বিরোধী দল হওয়ার তকমা ও আদর্শিক বিরোধ বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ভোটাররা জামায়াতের অতীত ইতিহাস ভুলে তাদের এখনকার এই পরিবর্তিত রূপকে কতটা গ্রহণ করবে তার উপরই নির্ভর করছে জামায়াতের ঐতিহাসিক ফলাফল অর্জনের স্বপ্ন। নির্বাচনের আগে প্রশাসনকে কড়া বার্তা দিলেন কুমিল্লা 4 আসনের জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বললেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেন রাজনৈতিক দলের গোলাম হিসেবে নিজেদের জাহির না করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন, আর এই নির্বাচনকে ঘিরে পুলিশ ও সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন, আগামী 12 তারিখ শুধু ভোটারদের নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো জন্য বড় পরীক্ষা। এই পরীক্ষায় তারা মানুষের আস্থা কতটা অর্জন করতে পেরেছে সেটি প্রমাণ হবে। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেন রাজনৈতিক দলের গোলাম হিসেবে নিজেদের জাহির না করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারা যেন কোনোভাবেই গণতন্ত্র বিরোধী অবস্থানে না যায়। এছাড়াও তিনি আরো বলেন, আপনারা জনতার পক্ষে এবং দেশের স্বার্থে কাজ করবেন। নির্বাচন নিয়ে আপনাদের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। নতুন বাংলাদেশ গড়ার পথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ ভোটাররা যাতে কোনো ভয় বা চাপ ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা সবার সংশ্লিষ্ট দায়িত্ব। ভোটের মাঠে নতুন সমীকরণ। ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী আলোচনায় মুখর। ক্লাসের ফাঁকে কিংবা লাইব্রেরির করিডরে চায়ের কাপে ঝড় তুলছে একটাই আলোচনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে 45 লাখের বেশি তরুণ প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। সংসদ নির্বাচনে হিসাব পাল্টে যাবে এই তরুণদের ভোটে। শুধু নতুন নয়, আগের অনেক ভোটারও অতীতে ভোট দিতে না পারার আক্ষেপ খুঁচিয়ে এবার কেন্দ্রে যেতে মুখিয়ে আছেন। প্রথমবার নিজের পছন্দের প্রতিনিধি বেছে নেয়ার এই রোমাঞ্চ যেন বাদ মানছে না। নিজেদের ভোটেই বদল আসতে পারে রাষ্ট্রের গতিপথে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, এমন ভাবনাই তাদের আলোচনার কেন্দ্রবিন্দু। দেশের 5 কোটি তরুণের হাতেই লুকিয়ে আছে আগামীর রাজনৈতিক পট পরিবর্তনের চাবিকাঠি, এমনটাই বিশ্বাস এই তরুণদের। তাদের চাওয়া নতুন সরকার যেন কেবল প্রতিশ্রুতি নয়, কর্মসংস্থান ও স্বচ্ছতার নিশ্চয়তা দেয়। তবে এই আকাশ ছোঁয়া উচ্ছ্বাসের মাঝেও কাজ করছে শঙ্কা। সবার মনে একটাই প্রশ্ন, নির্বাচন কি সত্যিই সুষ্ঠু হবে?
তাদের দেয়া প্রতিটি ভোট কি যথাযথভাবে মূল্যায়ন করা হবে? তাদের প্রত্যাশা আর স্বপ্নের প্রতিফলন কি আদেও ঘটবে ব্যালট বক্সে? জল্পনা আর প্রত্যাশার এই দোলাচলে দাঁড়িয়েও তরুণ প্রজন্ম এখন এক নতুন ভোটের অপেক্ষায়। আমি এই প্রথম ভোটার হয়েছি, এই প্রথম ভোট দিব। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা অনেক অন্যায় অবিচার দেখেছি, যেগুলো আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার ওইভাবে পাই নাই। তো আমরা চাই যে নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। যেহেতু এত দূর থেকে আমি সুদূর কুমিল্লা যাব আমি ভোট দিতে, শুধুমাত্র 2 দিনের ছুটি নিয়ে ভোট দিতে যাব। আমার অনেক বেশি এক্সপেকটেশন নতুন সরকারের কাছে, যে নতুন সরকার একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে আমাদের জন্য, যাতে করে আমরা পরবর্তী সময়ে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন না হই। আমি একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যার মাধ্যমে সবাই তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আগামী যে সংসদ নির্বাচনটা আছে, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে আকাঙ্ক্ষাটা থাকে, সেই আকাঙ্ক্ষাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় একটা চাহিদা হচ্ছে নির্বাচনটা আসলে সুষ্ঠু হচ্ছে কিনা এবং সুষ্ঠুতার পরবর্তীতে ওই জবাবদিহিতা বা ওই স্বচ্ছতাটা আছে কিনা। আওয়ামী লীগের সময় আপনারা কি দেখতে পারেন যে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, এই ধরনের অ্যালিগেশন আছে, বাট আপনি ওইভাবে প্রমাণ করে তাদের দল থেকে কিন্তু বলা হয় না যে তাদের ভোটটা আসলে অসুষ্ঠু হয়েছে। অর্থাৎ যেই দল ক্ষমতায় থাকতেছে বা যারা প্রশাসনে থাকতেছে, তারা কিন্তু প্রত্যেকবারই এইটাই দাবি করে যে আমাদের ভোট তো সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ কখনো এটা দাবি করবে না তাদের ভোটটা দিনের ভোট রাতে হয়েছে। যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ওইখানে যে কারচুপি হয় নাই, ওইখানের প্রশাসন যে সবচেয়ে স্বচ্ছ ছিল, ওইখানের প্রশাসনকে জবাবদিহিতার আন্ডারে আনা হয়েছে, এই ধরনের কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। অর্থাৎ ব্যক্তিগতভাবে তরুণ প্রজন্মের কাছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়েছে, এইটার ভ্যালিডিটিটা পাওয়া। আশা করি একটা সুষ্ঠু নির্বাচনে এবং নির্বাচিত যে দলই আসুক না কেন, সেই দলটা যেন নিজেদের দলের চিন্তা না করে আগে জনগণের চিন্তা করে, জনগণের কি চায়, জনগণের কোথায় ভালো হবে এটা চিন্তা করে। কিন্তু দেখা যাচ্ছে যে দলই আসে আমাদের দেশের ক্ষমতায়, তারা হচ্ছে কিভাবে আত্মসাৎ করা যায় সম্পদ বা নিজেদের কিভাবে ভালো করা যায় ওইটাই দেখে, কিন্তু জনগণের চিন্তাটা খুব একটা করে না। অ্যাজ এ গার্ল অ্যান্ড অ্যাজ এ সিটিজেন আমাদের দেশের সেফটির নামটা মনে হয় ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আশা করি এইসব জিনিস যেন আমরা পাই। বাংলাদেশের যে আসন্ন নির্বাচন আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই জায়গায় যদি আমি একজন নাগরিক হিসেবে আমার প্রত্যাশার কথা বলি, তবে প্রথমে বলবো যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়। কারণ বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় যে নাগরিকের ভোটাধিকার থাকলেও তার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। আমরা চাই যে এবছর যেন নির্বাচনে সে বাস্তবতাটা বদলে যায়, প্রত্যেকে যেন তাদের ভোটাধিকারটা আসলেই প্রয়োগ করতে পারে, তাদের যে সিভিক রাইটস গুলো আছে প্রত্যেকে যেন প্রপারলি এক্সারসাইজ করতে পারে, সেই জায়গাটা আমরা চাই। নির্বাচিত সরকারের ক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচিত একটা সরকার আসলে যেন অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন করা হয়। আমাদের গণতান্ত্রিক উপায়ে তো 51% হলেই হচ্ছে যে একটা মতামত নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু 49% তো মতামতটা বাইরে যাচ্ছে। আমরা চাই সেই 49% কেউ যদি কোনো একটা লেজিটিমেট দাবি নিয়ে আসে, সেটাও যেন শোনা হয়। বিগত সরকারের থেকে আমরা অনেক রেডিমেড সাফল্য দেখানোর প্রবণতা দেখতে পেয়েছি। যেমন ধরুন হরে ধরে GPA 5 পাওয়ানো, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করা, এগুলোর লং টার্ম ইম্প্যাক্ট অনেক খারাপ হয়। যেমন সবাইকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, সবাইকে GPA 5 পেতে হবে, এই ধরনের প্রত্যাশার ফলে আমাদের যে কারিগরি সেক্টর, এগুলো আসলে খুব অবমূল্যায়িত। আমি বিশ্বাস করি যে পরের সরকার এগুলোকে গুরুত্ব দিবে, উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষাকে একই সাথে মূল্যায়ন করলে আমাদের বেকারত্বের হার কমবে। আমার বাবা মা ভোট দিত, তো বাবা মার কাছে শুনতাম যে তারা কেন্দ্রে যায়নি কিন্তু তাদের ভোট হয়ে গেছে, মানে কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা আমার জীবনের দ্বিতীয় নির্বাচন, আমি দ্বিতীয়বারের মতো ভোট দিচ্ছি। আশা করছি আমার সাথে এমন কিছু হবে না, আমার ভোটটা আমিই দিব। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে আমাদের মাঝে একটা নতুন প্রত্যাশা তৈরি হয়, এবং সেই প্রত্যাশাটা হচ্ছে যে নতুন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে আসলে অবশ্যই বৈষম্যহীন একটা বাংলাদেশ, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হচ্ছে যে রাজনৈতিক যে সহাবস্থানের একটি সংস্কৃতি তৈরি হবে। গতানুগতিক যে আসলে পলিটিক্যাল কালচার, সেখানে আসলে আমরা ফিরে যেতে চাই না। 26-এর নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আসলে 26 পরবর্তী বাংলাদেশ যাতে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা যাতে পূরণ করতে পারে। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বহির্বিশ্বের সাথে এর যে সম্পর্ক, অর্থাৎ আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া। পরবর্তী সরকার থেকে গণগণের একটা এক্সপেকটেশন থাকবে গণতান্ত্রিক অধিকার, যেখানে সবাই তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং তাদের খোলামেলাভাবে ডিসকাশন করে একটা ডিসিশন নিতে পারবে বা সিদ্ধান্ত নিতে পারবে। সোনম সিদ্দিকী, কালবেলা।
জানা গেল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোট দেবেন কোন কেন্দ্রে। বৃহস্পতিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে চলবে বিরতিহীন ভোট গ্রহণ। এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করলেও রাজধানীর একটি নির্দিষ্ট কেন্দ্র নিয়ে শুরু হয়েছে অন্যরকম এক জল্পনা কল্পনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা 17 সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার। বৃহস্পতিবার রাজধানীর গুলশান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তিনি। এই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও। জানা গেছে তারেক রহমানের সঙ্গে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক আবহের মাঝে এবার ভোটার হিসেবে জাইমা রহমানের এই উপস্থিতি কেন্দ্রটিকে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিদায় বেলায় মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিদায় বেলায় বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান নিজের উপর অর্পিত দায়িত্ব, সাফল্য, সীমাবদ্ধতা ও মূল্যায়ন নিয়ে মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শেষ কার্যদিবস অতিবাহিত করেন। যদিও আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে বহাল থাকবেন, তবে নির্বাচনের পর নৈতিক বিবেচনায় তিনি আর কোনো নির্বাহী ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকবেন। তিনি আরও বলেন, জাতির সেবার সুযোগ পাওয়া যে কোনো নাগরিকের জন্য ভাগ্যের বিষয়। এ সৌভাগ্যের জন্য তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া উপদেষ্টা পদে কার্যকালে তার সাথে কর্মরত সচিববৃন্দ, দপ্তর ও কোম্পানি প্রধান সহ সকল সহকর্মীদের সমর্থন ও অকুণ্ঠ সহযোগিতা পেয়েছেন, এজন্য তাদেরও ধন্যবাদ জানান। এ সময় নির্বাচন অবাধ, সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসব মুখর হবে এমন প্রত্যাশা করেন তিনি। পোস্টে তিনি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি, যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াবো। নতুন সরকারের জন্য শুভকামনা।